তোমরা যদি ক্লাস 11-12 এর স্টুডেন্ট হয়ে থাকো, এই মুহূর্তে তোমাদের মাথায় একটা প্রশ্ন নিশ্চিত ঘুরছে যে স্যার ছায়া নাকি প্রশ্ন বিচিত্রা, কোন বইটা সলভ করব তাতে স্যার আমরা পরীক্ষায় 35-এ 35 পেতে পারি। আর এই প্রশ্নটার উত্তরই আজকে আমি তোমাদেরকে দেবো, যাতে তোমরা কোনো রকম চিন্তা ছাড়া প্রপার ভাবে তোমাদের পড়াশোনা কন্টিনিউ করতে পারো। দেখো, অনেকেই হয়তো ভাবে যে আমরা অনেকগুলো বই এই টাইমে সলভ করব, কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি, অনেকগুলো বই এই টাইমে সলভ না করে তোমরা যদি কনসেপ্ট এবং কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য আলাদা আলাদা বইকে ফলো করো এবং তোমাদের প্রিপারেশনে প্রপার ভাবে ইউজ করো, তোমাদের জন্য সেটা সব থেকে বেশি বেনিফিট দিতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই প্রপার গাইডেন্স দেবো যে তোমরা কি করে তোমাদের প্রিপারেশনকে আরো এনহ্যান্স করতে পারো এবং 35-এ 35 পাওয়ার লক্ষ্যে আরো এগিয়ে যেতে পারো, এবং তোমাদের কোন বইটা সলভ করা উচিত সেই যে তোমাদের যে মেন একটা এক কথায় উত্তর, সেটা আমি তোমাদের সামনে এই ভিডিওটার মাধ্যমে দিতে চলেছি। আর আমি এটুকু কথা দিতে পারি, আজকের এই ভিডিওতে দেখার পর তোমরা কোনো রকম কনফিউশন আর মাথায় রাখতেই পারবে না যে আমরা ছায়া করব নাকি প্রশ্ন বিচিত্রা। আর এই ভিডিওটাকে প্রপার শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই ভিডিওটা শেষে আমি তোমাদেরকে কিছু টিপস দিতে চলেছি, যে টিপস গুলো ফলো করলে তোমরা অবশ্যই তোমাদের যে সমস্ত কোয়েশ্চেন সলভিং এর যে টাইম সেটাকে সেভ করতে পারবে এবং প্রপার ভাবে কোয়েশ্চেন প্র্যাকটিস করে তোমাদের প্রিপারেশনকে আরো ইনহ্যান্স করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের এই ভিডিওর মধ্যে জাম্প করি এবং দেখে নিই আমাদের কি করা উচিত, আমাদের প্রবলেম কোথায় হচ্ছে, আমাদের সলিউশন কি বার করতে হবে এবং কিভাবে আমরা এক্সিকিউট করে সেই সলিউশনটাকে বা নিজের মধ্যে এক্সিকিউট করে সলভ করতে পারি প্রবলেমটাকে। চলো, তাহলে আমাদের যে প্রথম সমস্যা হয় যে স্যার সমস্যাটা কোথায়, সেটাই বুঝতে পারছি না। আমি আজকে তোমাদের সেই সমস্যাটা প্রথমে বলবো। দেখো, অনেক স্টুডেন্ট আছে যারা যাহোক মাহোক করে একটা চ্যাপ্টার কমপ্লিট করার পর বাজার থেকে যায় এবং গিয়ে 3-4 রকমের বই কিনে আনে এবং ভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন আমি সলভ করে ফেলবো, যাতে একটা কোয়েশ্চেনও আমার পরীক্ষায় এর আনকমন না আসে। তাহলে এই পোর্শনটাতেই তোমাদের সব থেকে বড় ভুল করো তোমরা। কেন স্যার ভুল কেন করি? কারণ দেখো, একটা চ্যাপ্টারে যে 500-700টা কোয়েশ্চেন তোমরা সলভ করে ফেলছো, সেটা কিন্তু আসল রাস্তা নয়। তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেন সলভ করতে হবে। আসলে তোমাদেরকে এখানে কোয়ালিটির ওপর ফোকাস করতে হবে, কোয়ান্টিটির ওপর ফোকাস করলে চলবে না। কারণ তোমরা যদি প্রপার ভাবে অ্যানালিসিস করে দেখে নাও যে কটা কোয়েশ্চেন, কি টাইপের কোয়েশ্চেন, কিরকম কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসছে, তাহলেই কিন্তু তোমরা সফল হবে। কারণ ওই 500-700টা কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে না, তোমাদের পরীক্ষায় ওই একটা চ্যাপ্টার থেকে হয়তো 5টা 7টা কি 10টা কোয়েশ্চেন আসবে, যেগুলো তোমাদেরকে ওই পরীক্ষার প্রেশার টাইমে প্রপার ভাবে সলভ করতে হবে। তাহলে তোমাদেরকে আগে থেকে কি করতে হবে, সেই রকমের কোয়েশ্চেন, যে সেই টাইপের কোয়েশ্চেন আগে থেকেই তোমাকে সলভ করে রাখতে হবে, যাতে তোমাদের সেই টাইপের কোয়েশ্চেন যদি আসে পরীক্ষায় আর একবারও ভাবতে না হয়। ডাইরেক্ট ফর্মুলা পুট করবে বা ডাইরেক্ট কনসেপ্ট পুট করবে, তোমাদের অ্যান্সার বেরোবে, টিক মেরে চলে আসবে তোমরা। বোঝা গেছে? তাহলে তোমাদের আসল সমস্যাটা কি? এটা তো হলো আমাদের সমস্যা, যেটা বেশিরভাগ স্টুডেন্টই করে থাকে। আর এরপরে আমি তোমাদের নেক্সট পয়েন্টে নিয়ে গিয়ে সলিউশনের দিকে এগোবো। এরপরে তোমাদের যে মেন যে ডিবেট আজকের, সেই ভিডিওর যে ডিবেট, সেই ভিডিওটা ডিবেট হলো স্যার ছায়া নাকি প্রশ্ন বিচিত্রা, কোনটা করব স্যার? দেখো, এই ভিডিওটার মাঝামাঝি এসে গেছি আমরা। তো তোমাদেরকে আগে আমি বলে রাখি যে দেখো, ছায়া বা প্রশ্ন বিচিত্রা এইটা তোমাদের মাথায় ডিবেট হওয়াই উচিত নয়। তোমাদের মাথায় প্রথমেই আসা উচিত যে আমি কনসেপ্ট ক্লিয়ারিটি করব এবং কোয়েশ্চেন প্র্যাকটিস করব। আর এই কনসেপ্ট ক্লিয়ারিটি এবং কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য আমি একটা একটা করে নোটস ফলো করব। ঠিক আছে? তো তোমরা হয়তো ছায়ার বই আগে থেকেই কিনে রেখেছো। তো তোমরা ছায়ার বইটাকে কিভাবে ইউজ করতে পারো? তোমরা ছায়ার বইটাকে প্রপার কনসেপ্ট ক্লিয়ারিটির জন্য ইউজ করতে পারো। কারণ ছায়ার বই অনেক ভালো এবং কনসেপ্ট ক্লিয়ারিটির জন্য তুমি যে যে টিচারের কাছে পড়ছো, সেই টিচারের নোটস প্রপার ভাবে ইউজ করতে পারো। অলরেডি আমাদের যে চ্যানেল, সেই চ্যানেলে আমাদের ওয়ান শট চলছে এবং আমার কাছে প্রপার প্রত্যেকটা চ্যাপ্টারের ভালো ভালো নোটস আছে। সেই নোটসের বাইরে আমি জানি সেমিস্টার 1 বলো, সেমিস্টার 2, 3, 4 বলো, একটাও কোয়েশ্চেন আসবে না। তোমরা যদি সেই নোটস গুলো চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেই নোটস দেওয়ার ব্যবস্থা করব। তো চলো, সেই প্রথমে এবার তাহলে আমি যে কোয়েশ্চেনটা আমি বলছিলাম, সেটা নিয়ে আমি যদি প্রপার ভাবে আলোচনা করি যে স্যার ছায়ার বইকে তুমি কিরকম ভাবে ইউজ করবে? ছায়ার বইকে তুমি ইউজ করবে কনসেপ্ট ক্লিয়ারিটির জন্য, কারণ কনসেপ্ট ইজ দ্য কি অফ সাকসেস। কারণ তোমাকে কনসেপ্ট ক্লিয়ারিটি আগে ভালো করে করতে হবে, না হলে তুমি যা বইয়েরই কোয়েশ্চেন লাগাও একটাও পারবে না, তুমি ডিমোটিভেট হয়ে যাবে এবং বলবে সায়েন্স শক্ত, আমার দ্বারা সায়েন্স হয় না, আমার দ্বারা কোয়েশ্চেন সলভ হয় না। তো আগে কনসেপ্ট ক্লিয়ারিটি করো, দেন যে কোনো একটা প্রপার বুক চুজ করো, চুজ করে
কোয়েশ্চেন প্র্যাকটিসের দিকে এগোতে থাকো। আর এর মধ্যে আমি তোমাদেরকে আরেকটা আমার বেসিক অ্যাডভাইস দেওয়া বা একটা অ্যাডভাইস দিয়ে রাখি, সেই অ্যাডভাইসটা হলো যে তোমরা এর মধ্যে কোয়েশ্চেন ব্যাংকই চুজ করো। কারণ ছায়ার বইয়ে যে সমস্ত কোয়েশ্চেন গুলো আছে তার বেশিরভাগ কোয়েশ্চেনই তোমার কিসে দেওয়া আছে, কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে দেওয়া আছে। সো তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক করো তাহলে তুমি কি করতে পারছো, তাহলে তুমি ছায়ার বুকও সলভ করতে পারছো, তার সাথে সাথে কি সলভ করতে পারছো, কোয়েশ্চেন ব্যাংকেরও এক্সট্রা কোয়েশ্চেন তুমি সলভ করে নিতে পারছো। তো তোমার অনেকটা মানে ভালো হচ্ছে, ঠিক আছে। তো এরপরে তোমাদেরকে আমি যেটা বলি সেটা হলো আমাদের আসল সিক্রেট। আমি তোমাদেরকে কেন বললাম জানো, তুমি ছায়া বা কোয়েশ্চেন ব্যাংক একটা সলভ করতে পারো। তাহলে আমি তোমাদেরকে বলে রাখি, তুমি যদি ছায়া বা কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, সেগুলোকে ইউজ কি করে করছো, তুমি সেগুলোকে ইউজ করছো এক, কনসেপ্ট দেন কোয়েশ্চেন প্র্যাকটিস। তোমার যদি ভালো করে পড়া হয়ে থাকে বা কনসেপ্ট ক্লিয়ারিটি হয়ে থাকে, তুমি কনসেপ্ট ক্লিয়ারিটি কি করে করছো, তুমি কনসেপ্ট ক্লিয়ারিটি করছো তোমার নোটস, স্যারের নোটস বা তোমার টেক্সট বুক থেকে, করার পর কোয়েশ্চেনে জাম্প করবে। তোমার যদি এখানে ছায়ার বইয়ের কোয়েশ্চেন গুলো হয়ে গিয়ে থাকে, তুমি কোয়েশ্চেন ব্যাংকে জাম্প করো, তাহলে তুমি দেখবে প্রপার ভাবে তুমি পুরো যে এক্সিকিউট সেই এক্সিকিউশন করতে পারছো। তাহলে এরপরে যে সমস্ত কনসেপ্ট যেটা আসি সেটা হলো আমাদের কনসেপ্ট, পিওয়াইকিউ, প্র্যাকটিস এন্ড রিভিশন। তুমি কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছো একটা বই থেকে, পিওয়াইকিউ অ্যানালিসিস করবে, পিওয়াইকিউ এ যেগুলো মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো এসেছে অ্যানালিসিস করবে, করার পর তুমি প্রপার ওয়েতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপরে তুমি কি করবে, যে সমস্ত প্র্যাকটিস করতে গিয়ে আটকাচ্ছে সেগুলো এই মিস্টেক নোটবুক যে আছে সেই মিস্টেক নোটবুকে লিখে রাখবে। কারণ এই মিস্টেক নোটবুকটাই তোমার জন্য ওয়ান অ্যান্ড অনলি রিভিশন রিসোর্স হতে চলেছে তোমার ঠিক পরীক্ষার আগের টাইমে। কারণ সেই টাইমে তোমার কাছে একটুও সময় থাকবে না যে আমি 14 বার বই খুলে খুলে দেখি যে আমি কোন জায়গাটায় ল্যাগ করছি। সো মিস্টেক কপি বা মিস্টেক নোটবুক বানানো তোমার জন্য সব থেকে বেশি বেশি পরিমাণে জরুরি, ঠিক আছে। তারপরে আমি যদি সরাসরি এক কথায় অ্যান্সারে আসি যে স্যার ছায়া করব নাকি কোয়েশ্চেন ব্যাংক, আমি তো অবভিয়াসলি প্রেফার করব যে তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করো। কারণ ছায়ার বইয়ের প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে পেয়ে যাবে এবং অ্যাডিশনাল এমন এমন কোয়েশ্চেন পাবে যে কোয়েশ্চেন গুলো তোমাদের জন্য পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সো কোয়েশ্চেন ব্যাংক ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন কভার করে থাকে। তো তুমি প্রপার ভাবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করো কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য। কারণ তোমাকে আমি আগেই বলেছি কোয়ান্টিটির ওপরে ফোকাস না করে কোয়ালিটির ওপরে ফোকাস করো। সো কোয়েশ্চেন ব্যাংকে কোয়ালিটি কন্টেন্ট থাকে বস, দাদা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তুমি কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য কোয়েশ্চেন ব্যাংক সলভ করো এবং তোমার কনসেপ্ট ক্লিয়ারিটির জন্য ছায়া বই পড়তে থাকো, ঠিক আছে, বোঝা গেল। তো চলো আমরা সরাসরি আনসার পেয়ে গেলাম। এরপরে আমি তোমাদের যে আসল যে স্ট্র্যাটেজি বা টিপস দেবো বলেছিলাম যাতে তুমি 35-এ 35 পেতে পারো, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম আমাদের কি ফর্মুলা ক্লিয়ার করতে হবে। তাহলে তোমাদের যে টিপস, সেই টিপসের প্রথম হলো আমাদের স্টেপ 1, আমাদের কনসেপ্ট, ফর্মুলা, নিউমেরিক্যাল এই সমস্ত ক্লিয়ার করে নিতে হবে। কনসেপ্টের মধ্যে কি কি পড়ছে, থিওরি, নিউমেরিক্যাল, তারপরে আমাদের যে ফর্মুলাস গুলো আছে সেই ফর্মুলাস কি কি পোরশন পড়ছে সেগুলো অ্যানালিসিস করে নেবে। স্টেপ 2 এতে কি করবে তোমরা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো মানে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেন গুলো এসেছে সেই কোয়েশ্চেন গুলো নিয়ে তোমরা প্রপার ভাবে অ্যানালিসিস করবে, যাতে তুমি বুঝতে পারো কি টাইপের কি প্যাটার্নের কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসে, স্যার কি রকম ভাবে স্যারেরা ভাবেন, কিভাবে কোয়েশ্চেন ফ্রেমিং হয়, বোঝা গেল। এর থেকে আরেকটা অ্যাডভান্স টিপস আমি তোমাদেরকে বলে রাখি যে নিট অর যেই লেভেলের কোয়েশ্চেন সলভ করো, যাতে তুমি তোমার কোয়েশ্চেন যে শর্ট কোয়েশ্চেনের যে টিক মার্ক অ্যাকিউরেসি প্রপার ভাবে গ্রিপে নিয়ে আসতে পারো। এই সমস্ত টিপস গুলোই আমি তোমাদেরকে শেষে দেবো বলেছিলাম। আর স্টেপ 3 কি করবে, একটা মেন বুক সলভ করো। সেই মেন বুকে তুমি কি বেছে নিতে পারো, কোয়েশ্চেন ব্যাংক বেছে নিতে পারো বা প্রশ্ন বিচিত্রা বেছে নিতে পারো রায়ান মার্টিনের। সেখান থেকে তুমি প্রপার ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন করতে পারো, কারণ ওখানে যা ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন আছে ওর বাইরে আসা তো বস ইম্পসিবল। তো কি করবে তোমরা, প্রপার ভাবে সেই কোয়েশ্চেন ব্যাংক বা কোয়েশ্চেন প্রশ্ন বিচিত্রাটাকে ফলো করবে। আমি তোমাদেরকে বলে রাখি যে এইভাবে তোমরা যদি প্রিপারেশন করতে থাকো তোমাদের আর কোনো রকম প্রবলেম হবে না কোয়েশ্চেন প্র্যাকটিস করতে। এখান পর্যন্ত ছিল ভিডিওটা। আর 11-12 এর যে সমস্ত সিরিয়াস স্টুডেন্ট আছো, যারা তোমরা প্রপার ভাবে প্রিপারেশন করতে চাও, 35-এ 35 পেতে চাও, তাদের জন্য এই চ্যানেলটা একদম খুবই গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে। কারণ এখানে আমরা শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ারিটি নয়, আমরা কনসেপ্ট, নিউমেরিক্যালস, ফর্মুলা এবং তোমাদের যে গ্রোথ স্ট্র্যাটেজি, তোমরা পরীক্ষার সময় কিভাবে নিজেদেরকে আরো ভালোভাবে প্রিপেয়ার করতে পারো, এই সমস্ত গুলো আমরা এই ভিডিওগুলো বিভিন্ন ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আলোচনা করতে চলেছি। তাহলে এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাকে তোমার সেই সমস্ত বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দাও যারা এখনো ভাবছে যে প্রশ্ন বিচিত্রা নাকি ছায়া।
কোনটা আমরা করতে পারি। আর এই চ্যানেলটাকে প্রায় টু বাই ফলো করতে থাকো এবং কমেন্ট বক্সে লিখে যাও 35-এ 35, কারণ আমি দেখতে চাই কতগুলো সিরিয়াস স্টুডেন্ট যারা আছে এই ভিডিওটাকে ফলো করছে এবং আমাদের এই ভিডিওটা ফলো করার মাধ্যমে 35-এ 35 পাওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে চাইছে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কেমিস্ট্রি ক্লাসে, যেখানে আমরা প্রপার ভাবে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, তো টাটা।